এখন তো আরো বেশি ভয় লাগে যখন নাবিলের এরকম একটা সিচুয়েশন দেখছি, এর থেকে আরো বেশি ভয় লাগে এখন আমাদের। ঠান্ডা লেগে যায়, তার শ্বাসের প্রবলেম হয়, কাশি থাকে, অনেক সময় এজমা, অনেক সময় শ্বাসকষ্ট থেকে সেটা হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। প্রতিনিয়ত ভারী হয়ে উঠছে ঢাকার বাতাস, জায়গা করে নিচ্ছে বিশ্বে দূষিত নগরের শীর্ষে। ফলে দিনকে দিন বেড়ে যাচ্ছে সর্দি কাশি সহ শ্বাসকষ্টজনিত রোগ, যেখানে ভুক্তভোগীর বড় একটা অংশ জুড়ে ক্রিকেটাররা। কিছুদিন আগে আকস্মিকভাবে ক্রিকেট থেকে অবসর নেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার প্রান্তিক নওরোজ নাবিল। শ্বাসকষ্টজনিত রোগের কারণেই বিদায় জানাতে হয়েছে ক্রিকেটকে। বেঁচে থাকতে হলে এদেশে ক্রিকেট খেলা বাদ দিতেই হতো তাকে। এ তো কেবল একজন নাবিলের ঘটনা, এরকম অসংখ্য নাবিল প্রতিনিয়ত যুদ্ধ করছেন ধুলাবালির সঙ্গে, ভুগছেন শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগে। মনে বাসা বাঁধছে ভয়, তৈরি হচ্ছে ক্রিকেট ছেড়ে দেওয়ার মতো সংশয়। নিঃশ্বাস নিতে আমার প্রবলেম হয় এবং কাশি আসে, মানে আমি এটা নিজে থেকে ফিল করছি। আমাদের যে মাঠগুলো আছে সব মাঠগুলোই রাস্তার পাশে হওয়ার কারণে আর ঘাস কম থাকার কারণে অনেক ধুলাবালি হয়, আর এই ধুলাবালির কারণে অনেকের ডাস্ট অ্যালার্জি আছে, তারপরে এইগুলোর কারণে আবার ঠান্ডা লেগে যায়, তার শ্বাসের প্রবলেম হয়, কাশি থাকে, অনেক সময় এজমা বা ধুলোবালিতে অনেকেই ফিলিং করতে পারে না, তো এটা আসলে একটা বড় একটা ইফেক্ট পড়ে। তো ওই কারণে প্র্যাকটিসটা আসলে ঠিকভাবে করা হয় না। হ্যাঁ, অবশ্যই ভয় লাগে। এখন তো আরো বেশি ভয় লাগে যখন নাবিলের এরকম একটা সিচুয়েশন দেখছি, এর থেকে আরো বেশি ভয় লাগে এখন আমাদের। যে আমাদের তো সারাদিন খেলাটা মাঠেই খেলতে হয়, তো মাঠে খেলার জন্য আমাদের যেই পরিমাণ এনার্জি দরকার হয় এই ধুলাবালির কারণে আপনার ঠান্ডা যখন লাগে যায় তখন আর ওই এনার্জিটা পাওয়া যায় না। ঢাকার পরিবেশে ক্রিকেটাররা বেড়ে উঠছে ধুলাবালি শব্দের সঙ্গে লড়াই করে, যা বড়সড় ভয়ের কারণ বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। যদি দীর্ঘদিন কারো ধুলাবালির সাথে সম্পৃক্ততা থাকে, তার সেক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং সাথে আরেকটি রোগ আছে সিওপিডি বলে হয়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এবং সাথে ধুলোবালি জনিত আরও অনেক কিছু রোগ হতে পারে। শ্বাসকষ্ট যদি দীর্ঘদিন থাকে তো সেক্ষেত্রে তার একটি প্রভাব শরীরের উপর পড়ে, সেটা শ্বাসকষ্টের মাধ্যমে পড়ে, অনেক সময় শ্বাসকষ্ট থেকে সেটা হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয়। তবে ভয় নয়, আছে সমাধানও। নিয়মিত চেক আপ আর সঠিক চিকিৎসা সেবায় রেহাই পাওয়া সম্ভব শ্বাসকষ্টজনিত রোগ থেকে। যদি কারো দীর্ঘদিন যাবৎ কাশি এবং খেলতে গেলে যদি তার শ্বাসকষ্ট হয়, সেক্ষেত্রে তাকে আমরা সাধারণত আমাদের হাঁপানি রোগের একটি পরীক্ষা আছে, স্পাইরোমেট্রি পরীক্ষা বলে, সেই পরীক্ষাটার মাধ্যমে অনেক সময় দেখা যায় যখন রোগ নির্ণয় করা যায় না, চিকিৎসকরা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে তার হাঁপানি আছে কি না, সেই রোগটি নির্ণয় করা যায়। অবশ্যই যাদের দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট আছে তার রেগুলার অন্ততপক্ষে একটি ফলো আপ, অন্ততপক্ষে বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে যে পরীক্ষাগুলো বললাম সেগুলো করে অন্ততপক্ষে রোগ নির্ণয় করা উচিত যে শুধুমাত্র শ্বাসকষ্ট পর্যায়ে আছে নাকি এটা অন্য কোনো জটিলতার দিকে যাচ্ছে। আমার পেছনে ধুলোয় অন্ধকার হয়ে গেছে। ঢাকা প্রতিনিয়ত রূপ নিচ্ছে বিষাক্ত নগরীতে। এখানে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়াটা তো অনেক পরের কথা, দম নেওয়াটাই হয়ে গেছে দায়। যদি এই পরিবেশ চলতে থাকে তাহলে হয়তো নাবিলের মতো অনেকেই দ্রুত ক্রিকেট ছেড়ে দিতে বাধ্য হবেন। মাহমুদুল হাসান সজীব, ৭১, ঢাকা।